আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুরবানির ঈদ তো দরজার করা নাচ্ছে প্রায়, সেজন্য সকলকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার দিন কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে ফেরা যায় না, কারণ সকলেই অনেক ব্যস্ত থাকে। আর এই ব্যস্ততাকে সহজ করতে কিন্তু আগে থেকে কিছুটা প্রিপারেশন হয়ে থাকলে দেখা যায় যে অনেকটাই সহজ হয়ে যায়। তো আমিও কি প্রিপারেশন নিলাম সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব, যেহেতু এটা আমার ঈদের আগে লাস্ট ভিডিও। ইনশাল্লাহ আবার ঈদের দিনের ব্লগ নিয়ে হয়তোবা তোমাদের সামনে হাজির হব। তো খুব সুন্দর একটা সকাল ছিল, হালকা একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো বৃষ্টি মানেই খিচুড়ি মাস্ট বি। আর এই যে নিচ থেকে কুড়িয়ে নিয়ে আসলো, ঝড়ে কিছু আম পড়েছে মানে জড়ো হওয়ার কারণে, তো সেই আমগুলোকে কুড়িয়ে নিয়ে আসলো খুদিস্তা খিজির ওর বাবা সহ। দেখাও কি বানাই দিব আমগুলো দিয়ে, বলো তো কি খাবা? হ্যাঁ, কি খাবা এই আম দিয়ে? টক আচার। টক আচার? টক আচার খেতে পারবা? হ্যাঁ, আমি কি খাবো? কি খাবা? যে কি খাবো? হুম, আচ্ছা তুমি চিন্তা করতে থাকো, আমি বানাই নিয়ে আসি, ঠিক আছে? তো খিজির বাবু তো এদিকে চিন্তা ভাবনা করছে যে আম দিয়ে কী খাবে, আর আমি এই ফাঁকে আমার রান্নাবান্না সেরে নেই। তো গরুর মাংস রান্না করেছি, আর ভাবলাম যে একটু আলু দিয়ে করি, কারণ দেখা যায় যে ঈদের সময় কিন্তু আর আলু দিয়ে খাওয়া হয় না বা খেতে ইচ্ছেও করে না। তো এখানে কিন্তু একটা ফিশ কাবাব তৈরি করে নিচ্ছি ঈদের দিনের জন্য, আগে আগে বানিয়ে রেডি করে রাখলাম। আজকের টিকিয়াটা আমি টুনা ফিশ দিয়ে তৈরি করছি, আর এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি টুনা ফিশ ক্যান। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ টুনাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি ছোলার বুট, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে। আর উপর দিয়ে আমি কিন্তু কিছুটা কাবাব মশলা দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে আমি কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। আর আমি এর বাইন্ডিং হিসাবে কিন্তু একটা ডিমের কুসুম ব্যবহার করব। তারপরেও যদি কিছুটা ড্রাই মনে হয় তাহলে কিছুটা সাদা অংশ ব্যবহার করা যেতে পারে, আমার প্রয়োজন পড়েনি। তো তারপরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চাইলে একটু চেক করে নিতে পারেন। তারপর নিজের পছন্দ অনুযায়ী টিকিয়ার মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে চিকেন অথবা বিফ দিয়েও করা যেতে পারে। তারপরে আর কি প্যানে পরিমাণ মতো তেল গরম করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে গেল মজাদার মুচমুচে টুনা ফিশ কাবাব। ট্রাই করে দেখবেন কিন্তু। আর এই সেম প্রসেসে কিন্তু আপনারা এই টিকে কাবাবটা গরুর গোশত দিয়েও তৈরি করতে পারেন ঈদের পরে। আর এইদিকে কিন্তু আমি ঈদের জন্য কিছু বাজার করা ছিল, সে বাজারগুলো করে নেওয়া হয়েছে। তো এগুলো গুছিয়ে নেওয়ার জন্য এভাবে নিয়ে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ঈদের বাজার তা না, এটা আসলে মাসকাবারির বাজারও বলা চলে। আর কিছু কিছু জিনিস এমনও হতে পারে যে যেটা আসলে দেখা যায় যে শেষ হলে আবার আনবো, সেটা 2 মাস বা 3 মাসও চলে যেতে পারে, এমন কিছু কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলোকে এক জায়গায় করে নিলাম। আর মাস্ট বি অবশ্যই একটু ভিডিও করবো, সেজন্য আরেকটু সুন্দর করে রাখার ট্রাই করেছি। তো এরপরে আমি এগুলোকে এক এক করে গুছিয়ে নিয়েছি। তো কিছু কিছু কাজ আছে যেগুলোকে কিন্তু ঈদের আগে গুছিয়ে রাখাটাই একটু বেটার, মানে কিছু বাজার টাজার বা কেননা মানে ঈদের পরপর দেখা যায় যে সবাই একটা দাওয়াত টাওয়াত মামা খালা ফুফুর বাড়িতে থাকে। তো একটা দৌড়াদৌড়ি একটা ঈদের আমেজ থেকে যায় বেশ অনেক দিন। আর আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কুরবানি করার তৌফিক দান করেছে, আমরা সবাই ট্রাই করব যাতে করে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আছে, হয়তো অনেকেই কুরবানি দিতে পারছে না, তারা যেন ঈদের গোশতের স্বাদ যেন গ্রহণ করতে পারে, সেই দিকটা আমরা সকলেই যতটুকু সম্ভব লক্ষ্য রাখার চেষ্টা করব। আর এই যে এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি, এগুলোকে মানে ডিপ রেখে আইস করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট কেটে নিলেই হবে। আর এদিকে ফ্রিজটাকে কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু দেখা যায় যে ঈদের সময় একটু ফ্রিজের উপর প্রেশার পড়ে, বা ফ্রিজটা দেখা যায় যে অনেক দিন আবার মানে সব কিছু বের করে যেহেতু ক্লিন করা লাগে, সেই মানে উপায়টা থাকে না। তো সেজন্য এর আগেই একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর এমনিতেও আমার ফ্রিজ তেমন কোনো ময়লা হয়নি বা মানে হওয়ার চান্স থাকে না, তাও যতটুকু ময়লা হয়েছে ওই জিনিসটাকে ক্লিন করে নিচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে কিছু পলিথিন আমি কিন্তু কিনে এনেছি, মানে ছোট বড় 2 রকম সাইজেরই, মানে নিজেরা সংরক্ষণ বা কাউকে বিতরণের জন্য। দেখা যায় যে বাসায় তো দেখা যায় পলিথিন ইউজ করি বা থাকে, তবে দেখা যায় ঈদের দিন হয়তো একটু বেশি প্রয়োজন পড়ে বা একটু ফ্রেশ হলে ভালো হয়, বা দেখা যায় যে সাইজে অনেক সময় প্রবলেম হয়, তো সেজন্য আগেই নিয়ে এসেছি। আর এখানে কিন্তু যে দাবটি বা চাপাতি ছুরি কাছে যা আছে এগুলোকে
গত ঈদের সময় তো মানে শুকিয়ে সুন্দর করে রেখেছিলাম, তো সেগুলোকে এর আগেই একটু বের করলাম, কারণ দেখা যায় যে অনেক সময় একটু ধারটার করা লাগতে পারে, তো সেই জন্য কিন্তু এর আগেই একটু চেক করে নিচ্ছে যে কোনগুলো ধারটার করা লাগে কি না। তো আশা করি সবাই খুব সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও ইনশাল্লাহ দেখা হবে ঈদের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। বাই বাই।